আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের সামনে পেঁপে ভাজি, পেঁপে আর আলু মিলিয়ে ভাজি করব। তো পেঁপে গ্রেট করে নিয়েছি আর এই পাশে আলুটাকে গ্রেট করে নিয়েছি। তো ভোর সকালে উঠছি আমরা নামাজটা পড়ে, তারপর যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় আমরা এটার ভিডিওটা করলাম। তো দেখুন, আপনাদের সামনে দেখিয়েছে। প্রথমে একটা আপু কড়াই বসিয়েছিল, কড়াইটা বসানোর পরে তেলটা দেওয়ার পর একটু গরম হবে, গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমার বোন পেঁপে গ্রেট করা পেঁপে আর আলু গ্রেট করে এটাকে আলাদা আলাদা সিদ্ধ করে নিয়েছে, কারণ আলু গ্রেটটা ছিল বেশি, সেজন্য আলুটার অল্প রেখে আর বাকিটা পেঁপে আলুর সাথে একসাথে মিক্সড করে এটাকে ভাজি করব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিয়েছি, কারণ কাঁচামরিচ কুচিটা অল্প দেওয়া হয়েছে। তো সাথে রসুন কুচি দিয়ে দিয়েছে। দেওয়ার পর এটাকে চটা চটা দিয়ে এটাকে আমরা নাড়বো। তো অনেকে চটা বলে, কেউ বলে খুন্তি, তো আমরা খুন্তি বলি না, আমরা চটা বলি। তো ওটাকে দিয়ে আমরা এটা নাড়তে থাকবো। নাড়ার পরে একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা করতে থাকবো। এরপরে আমি এটাকে দিয়ে দিয়েছি, আমি পেঁপে গ্রেট করা পেঁপে দিয়েছি। দেখুন, আমি পেঁপে গ্রেট করাটা আলাদা বাটিতে রেখেছি আর আলু গ্রেট করাটা আমি আলাদা বাটিতে রেখেছি, এটা তো সেটা আমি বলেই দিয়েছিলাম ফার্স্টে। তো প্রথমে পেঁপে গ্রেট করাটা দেওয়ার পরে আমি চটা দিয়ে এটাকে নাড়তে থাকবো। তারপর দিয়ে দিয়েছে আলু, আলু গ্রেট করাটা দিয়ে দিয়েছি আর কিছুটা রেখে দিব, কারণ ওটাকে আলাদা আলু ভাজি না, এটা আলাদা করবে, এটা কাশ্মীর মাছের সাথে রাঁধবে। তো ওটা জন্য এটা রেখে দিয়েছে। তারপরে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা হলুদের গুঁড়ো স্কিপ করতে পারেন, মরিচের গুঁড়ো স্কিপ করতে পারেন, আপনারা সাদা এটাকে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো শুকনো মরিচ দিয়েছি, কারণ কাঁচামরিচের কম দিয়েছি, সেজন্য শুকনো মরিচ দিয়েছি। আপনারা শুকনো মরিচটা নাও দিলে হবে, আপনার কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দেবেন, তাহলে তো হবে। তো দেওয়ার পর আমি এটা গরম মশলা করে দিয়ে দিয়েছি আর আমি লবণটা দিয়ে দেব। লবণটা দেওয়ার স্বাদ মতো লবণটা দেওয়ার পর তারপরে মিক্সচারটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব, ভালো করে ভাজা ভাজা করে নিব। আর যে গুঁড়াগুলো সেটা সমস্তটা মানে ভাজির মধ্যে মানে লেগে থাকে, মানে এক না নাড়া দিলে হয়তো এটা এক সাইডে লেগে থাকবে, সেজন্য পুরোটা ভালো করে নাড়া লাগবো। নেড়ে তারপরে পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর ঢাকনা ওঠানোর পর এটা ঠিক এরকমই হবে। তারপর আমারটা আলু পেঁপে আলু ভাজি করানো শেষ হয়ে গিয়েছে আর পরিবেশনের পালা। দেখুন কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন, আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার এই রান্নাটা কেমন হয়েছে। আর এর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।